আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে কোথায় গেলাম, কার সাথে দেখা হলো, কেমন মজা করলাম, দেখেন কি পরিমাণে ভিড়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আমরা চলে গেছিলাম সূচনা কমিটি সেন্টারে। এখানে হচ্ছে আমি মহিলা কমিশনারের বাসা হামিদ আক্তার মিতা আপুর বাসা হচ্ছে অপেক্ষা করতেছি, তার সাথে আমরা যাব। তো আমরা হচ্ছে আজকে মানুষ একটু বেশি হয়ে গেছি, যার কারণে আপু বললো যে তোমরা আগে যাও, আমরা আসতেছি। তো এই যে দেখেন, তার বাসার সামনে আমরা দাঁড়ায় আছি। আমার বোন আর আমার ছেলেকে নিয়ে তার বাসায় গেছে। তো এই ফাঁকে আমরা একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি, আরও অনেক অপেক্ষা করতেছিল। তো আয়ন চলে আসছে, তারপর হচ্ছে যাওয়ার সময় আয়নের একটা ছবি তুললাম, ওই ফাঁকে একটু ভিডিও করলাম। তো দেখেন আয়নকে মাশাআল্লাহ দিলে কত কিউট লাগতেছে। আসলে আয়ন অনেক অসুস্থ, আর অনেক জ্বর, তারপরে সে ঘুরতে যাবে, তো তাকে নিয়ে যাচ্ছি। নিয়ে যায় খুব বড় একটা বিপদে পড়ে গেছিলাম। কেন বিপদে পড়লাম সেটা দেখতে থাকুন। এই দেখেন সূচনা কমিটি সেন্টারের সামনে চলে আসছে। এখানে এত পরিমাণে মানুষ, মানে বলার বাইরে। এখানে তো মানুষ কমই ছিল, গেটের সামনে, ভিতরে এবং পিছনে অনেক অনেক মানুষ। তো ঢুকার কোনো অবস্থায় ছিল না। তারপরে এই যে আপু, উনি আমাদের নিয়ে ঢুকতেছিল, ওনার নাম আমার মনে নাই। তো উনি আমাদের সেফলি ভিতরে নিয়ে যায়। তারপর ওই যে দেখেন আমাদের হচ্ছে মন্ত্রী সাহেব, উনি হচ্ছে নানক সাহেব। তো ওনার প্রোগ্রামে আমরা গেছি সূচনা কমিটি সেন্টারে। তো প্রত্যেক বছরই টুকিটাকি যাওয়া হয়, বাট এত পরিমাণে ভিড় কোনো বছরই হয় না। এই বছর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো দেখেন কি অবস্থা, মানে সবাই ওনার সাথে দেখা করার জন্য মানে পুরো পাগল হয়ে গেছে। আর এত মানুষ, এত মানুষ যে কি বলবো। উপরে তো আরও মানুষ খাওয়া দাওয়া করতেছে। তো আমরা এক সাইডে সিঁড়ির কোনায়, এই ভাইয়াটা আমাদেরকে দাঁড়া করায় রাখছে, কারণ প্রচুর পরিমাণে ছেলে মানুষরা আসতেছিল। পরে বললো আপু আপনারা সিঁড়ির উপরে দাঁড়ান, তারপর সেফলি আপনারা ভিতরে ঢুকবেন। তো এই দেখেন কি পরিমাণে মানুষ ভিতরে ঢুকতেছে, ভিতরে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে। তো আজকে আসলে খুব ভালো লাগলো ওইখানে যে, কিন্তু আসলে সামনে যে ছবি তুলতে চাইছিলাম কিন্তু পারি না। তার কারণ একটাই, পরিমাণে ভিড়ের মধ্যে আমি আবার আমার ছেলেকে নিয়ে গেছি। তো আমরা হচ্ছে উপরে যাই অনেক কষ্টে যুদ্ধ করে। তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন আমার ছেলের অবস্থা, সে ঘেমে একাকার। তো আমরা এখানে সিঁড়ির ওইখানে দাঁড়ায় ছিলাম। তো এক ফাঁকে আমরা উপরে উঠে যাব। তো নানক সাহেব তার ফুল ফ্যামিলির সাথে এখানে আসছে সবার সাথে দেখা করার জন্য, এত ভিড়ের মধ্যে, গরমের মধ্যে। তো এই যে আমরা এখানে দাঁড়ায় আছি। তো আমরা পরে এখানে ভিতরে ঢুকবো। ভিতরে যাওয়ার পরে অবস্থা আরও খারাপ। তো যাই, কিন্তু পরবর্তীতে আমরা বের হয়ে আসি। তো বের হওয়ার সময় এখানে কফির ব্যবস্থা ছিল, তো আমরা কফি খেতে খেতে বের হয়ে আসি। পরে বাসায় চলে আসি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।